সেই মান্যতা যদি রাজ্য সরকার দেন ওয়েল অ্যান্ড গুড, যদি না দেন তাহলে তার জন্য বিকল্প যা পথ, রাস্তা, লড়াইয়ের রাস্তা, গণতান্ত্রিক প্রক্রিয়ার রাস্তা, সেই রাস্তা আমরা বুঝে নেব। আজকে দেখছেন যাদবপুর শিক্ষা প্রতিষ্ঠানে কি অবস্থা। তাহলে যে ভরসার স্বপ্নটা দেখিয়েছিলেন, স্বপ্নটা কতটা রূঢ় আজকে মানুষ অভিজ্ঞতায় বুঝতে পারছেন। মানুষ বিগত দিনের সরকার নেওয়ার চেষ্টা করেছিলেন, ধর্মঘট করে আমরা সরকারকে সবক শিখিয়ে দিয়েছি, আমরা সবক শেখাতে জানি। বিষয়টা মানবিকতা বা অমানবিকতার বিষয় না, বিষয়টা হচ্ছে অধিকারের প্রশ্ন। অধিকার যদি আক্রমণ হয়, আক্রান্ত হয়, তাহলে আন্দোলনে নামতে হয়, সেটা রাস্তার আন্দোলন, পাশাপাশি আইনি আন্দোলন। আমরা কোনো দাদা দিদি দেখে সংগঠন তৈরি হয়নি, আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। লড়াইয়ের মধ্যে দিয়েই আপামর কর্মী, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের অধিকার আমরা বুঝে নিই। জেনজি সারা ভারতবর্ষে আন্দোলনের মধ্যে দেখিয়ে দেওয়া আছে যে সরকার যা খুশি মনে করলেই তা করতে পারেন না। মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে ভরসার জায়গা তৈরি করে নিই। আমরা বলেছি এটা কর্মচারীদের অধিকার। সরকার এখানে নানান টালবাহানা করছেন, কর্মচারীর মধ্যে বিভাজন তৈরি করতে চাইছেন। যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি নির্দেশ দিয়েছে যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ স্টেট অফ এমপ্লয়িজ, সেখানে কোথাও স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বলা নেই, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, লিগালি এনফোর্সেবল রাইট। যিনি বিচারপতি ছিলেন অমৃতা সিনহা, তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ, ফিনান্স অর্থ দপ্তর কি নির্দেশ দিলেন না নির্দেশ দিলেন তার জন্য বসে থাকার অপেক্ষা থাকে না। সুপ্রিম কোর্টকে নির্দেশকে কার্যকরী করা রাজ্য সরকারের দায়িত্ব, যাতে একতরফাভাবে কর্মচারীদের উপর কোনো কিছু চাপিয়ে না দেওয়া হয়। সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, জেসিএম স্টাফ সাইট পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে। রাজ্য সরকার নোটিফিকেশনে বলেছে মহার্ঘ ভাতাটা কিভাবে দেওয়া হবে, পে কমিশন বিচার করবে। শিক্ষক অশিক্ষক যারা কর্মীরা রয়েছেন, গ্র্যান্টিং এইড, এই তাদের ডিএ নিয়ে একটা বড় বঞ্চনার শিকার দেখা যাচ্ছিল। আগের সরকারও একদম দেবে বলে ঠিক করেছিল, কিন্তু তারা বিভিন্ন টালবাহানা করেছিল। এই সরকার তো বলেছিল এলেই তারা দিয়ে দেবে, কিন্তু বর্তমানে কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে? শুনুন, যে পরিস্থিতিতে দাঁড়িয়ে তার প্রতিফলন আজকের হাইকোর্টের রায়। এই গ্র্যান্টিং এডের কর্মচারীদের, শিক্ষক শিক্ষাকর্মী বন্ধুদের, পঞ্চায়েত, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, এদের কেন হাইকোর্টের দ্বারস্থ হতে হবে? যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি নির্দেশ দিয়েছে যে ডিএ ইজ এ লিগালি এনফোর্সেবল রাইট অফ স্টেট অফ এমপ্লয়িজ, সেখানে কোথাও স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ বলা নেই, সবার ক্ষেত্রে এটা প্রযোজ্য, লিগালি এনফোর্সেবল রাইট। তাহলে তারা পাননি। এপ্রিল মাসে, মানে মার্চ মাসে একটা অর্ডার হয়েছিল 15ই মার্চের, মুখ্যমন্ত্রী, তৎকালীন মুখ্যমন্ত্রী ঘোষণার পরবর্তীতে বিভিন্ন ডেটা সংগ্রহের, তারপরে কোনো ধরনের কোনো উদ্যোগ নেই। ফলে আমাদের যৌথ মঞ্চের অভ্যন্তরে থাকা বিভিন্ন সংগঠন, ইতিমধ্যেই 13টি সংগঠন, তারা ইতিমধ্যেই হাইকোর্টে মামলা করেছেন। আজকে দুটো সংগঠনের মামলা ছিল, সেখানে দাঁড়িয়ে অ্যাডভোকেট আপনার সুদীপ্ত দাশগুপ্ত, আমাদের সিনিয়র লয়ার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তারা এই সংগঠনগুলো আমাদের যৌথ মঞ্চের পক্ষ থেকে তারা সওয়াল করেছেন। এবং সরকারি আইনজীবী যারা ছিলেন তারা যথারীতি বলেছেন রাজ্য সরকারের অর্থনৈতিক অবস্থা, অর্থ দপ্তর কোনো নির্দেশ দেয়নি। তখন চিফ জাস্টিস মহামান্য যিনি বিচারপতি ছিলেন অমৃতা সিনহা, তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ, ফিনান্স অর্থ দপ্তর কি নির্দেশ দিলেন না নির্দেশ দিলেন তার জন্য বসে থাকার অপেক্ষা থাকে না। সুপ্রিম কোর্টকে নির্দেশকে কার্যকরী করা রাজ্য সরকারের দায়িত্ব। আগামী 11ই সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। তার মধ্যেই রাজ্য সরকারকে কিভাবে তারা অর্থ প্রদান করবেন সেই নির্দেশ দিতে বলা হয়েছে। দেখুন, আমরা বিশেষ করে সরকার পরিবর্তনের পরবর্তীকালে আমরা দেখেছি, আমরাও যৌথ মঞ্চগতভাবে, রাজ্য কোঅর্ডিনেশন কমিটিগতভাবে অর্থ দপ্তরে বিভিন্ন সময় পার্শ্ব করেছি, আবার রাস্তার আন্দোলনও করেছি, কিন্তু কর্মচারীদের মিথ্যা প্রতিশ্রুতির মধ্যে ভরসার জায়গা তৈরি করে নিই। আমরা বলেছি এটা কর্মচারীদের অধিকার। সরকার এখানে নানান টালবাহানা করছেন, কর্মচারীর মধ্যে বিভাজন তৈরি করতে চাইছেন। এই যে ইন্দু মালহোত্রা কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে, গত 19 তারিখেও সুপ্রিম কোর্ট ইন্দু মালহোত্রা কমিটিকে দিয়েছেন, সেখানে দাঁড়িয়ে রাজ্য সরকারের যে সাবমিশন, 90 পাতার যে রিপোর্ট তারা দিয়েছেন, সেখানে একটা শব্দ পর্যন্ত গ্র্যান্টিং এডের কথা বলা হয়নি। অথচ কতিপয় যারা সংগঠক বলছেন নিজেদের, তারা কর্মচারীদেরকে বিভ্রান্ত করে বলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টিভঙ্গি থেকে নিশ্চয় দেখবেন। বিষয়টা মানবিকতা বা অমানবিকতার বিষয় না, বিষয়টা হচ্ছে অধিকারের প্রশ্ন। অধিকার যদি আক্রমণ হয়, আক্রান্ত হয়, তাহলে আন্দোলনে নামতে হয়, সেটা রাস্তার আন্দোলন, পাশাপাশি আইনি আন্দোলন। সেই আইনি আন্দোলনে আমরা নেমেছি যৌথ মঞ্চগতভাবে। তা দুটো সংগঠন মামলার আজকে রায় বেরিয়েছে,
অপর সংগঠনগুলোর মামলা আছে সামনে, কিন্তু আজকের রায়ের মধ্যে দিয়ে সুনির্দিষ্টভাবে, অন্তর্বর্তীকালীন রায়, তার মধ্যে দিয়ে সুনির্দিষ্টভাবে প্রতিফলন হয়েছে যে গ্রান্ট ইন এড বোর্ড, কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, পৌরসভা, পরিবহন যারা আছেন, রাজ্য কোষাগার থেকে যাদের বেতন হয়, প্রত্যেককে রাজ্য সরকার এই বকেয়া এরিয়ার অর্থ প্রদান করতে বাধ্য। এটা আমাদের নৈতিক জয় হয়েছে, যৌথ মঞ্চে নৈতিক জয় হয়েছে। এই বর্তমান সরকার তো একটা মানে এমন একটা হাওয়া উঠেছিল যে এই সরকার এলেই সমস্ত বকেয়া মিটে যাবে, সমস্ত এরিয়ার মিটে যাবে, সেই দিকে কি যাচ্ছে দেখো? শুধু বকেয়া এরিয়ার মিটে যাবে, সবকিছু অর্থনৈতিক দাবি দেওয়া কর্মচারীদের ক্ষেত্রে মিটে যাবে, শুধু এই জায়গাতেই তো না। তারা তো স্বপ্ন দেখেছিলেন রাজ্যবাসীকেও যে সারা রাজ্যের মানুষ ভরসার জায়গা তৈরি হবে। আজকে দেখছেন মিষ্টির দোকানের কি অবস্থা, আজকে দেখছেন যাদবপুর শিক্ষা প্রতিষ্ঠানে কি অবস্থা। তাহলে যে ভরসার স্বপ্নটা দেখিয়েছিলেন, স্বপ্নটা কতটা রূঢ় আজকে মানুষ অভিজ্ঞতায় বুঝতে পারছেন, মানুষ ঘুরে দাঁড়াচ্ছেন। এত তাড়াতাড়ি মানুষ ক্ষুব্ধ হবেন, রাস্তায় নামবেন, এটা যারা মানে রাজনৈতিক দলের সাথে যুক্ত তারাও বোধহয় ভাবতে পারেননি। মানুষই শেষ কথা বলে, মানুষ প্রতিফলন দেখাচ্ছেন। যুব সমাজ, জেনজি সারা ভারতবর্ষে আন্দোলনের মধ্যে দেখিয়ে দেওয়া আছে যে সরকার যা খুশি মনে করলেই তা করতে পারেন না। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে জেনজিরা যে আদর্শ, যে আন্দোলনের দৃষ্টান্ত তৈরি করেছেন, সারা ভারতবর্ষে তার প্রতিফলন ঘটতে বাধ্য। ফলে যাদবপুরে যারা মানে চূড়ান্ত অগণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে হামলা করেছেন, সেটা মানুষ ছেড়ে দেবেন না। তেমনি কর্মচারীদের অধিকার আক্রমণ হবে, কর্মচারীরা চুপচাপ থাকবেন। আমরা যৌথ মঞ্চের অন্তর্ভুক্ত সংগঠন, আমরা কোনো দাদা দিদি দেখে সংগঠন তৈরি হয়নি, আমাদের লড়াইয়ের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। লড়াইয়ের মধ্যে দিয়েই আপামর কর্মী, কর্মচারী, শিক্ষক, শিক্ষাকর্মীদের অধিকার আমরা বুঝে নেব। একটা শেষ প্রশ্ন এই বিষয়ে, কর্মচারীদের অধিকার বলতে সপ্তম পে কমিশন যেটা বারবার বলা হচ্ছিল, এই ক্ষেত্রে সপ্তম পে কমিশন একটা বলা চলে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বারবার বলেছেন ডিসেম্বর পর্যন্ত তিনি সময়সীমা বেঁধে দিয়েছেন, জানুয়ারি থেকে চালু করবেন। এতটা সহজ কি? দেখুন, মুখ্যমন্ত্রী বলেছেন, মুখ্যমন্ত্রীর মুখের কথা মানেই নির্দেশ। নোটিফিকেশন জারি হয়েছে, তার 7 দিনের মাথায় পে কমিশনের চেয়ারপারসন বদল হলেন। পে কমিশন সম্প্রতি একটা ওয়েবসাইটে, আমরা কিছু ডকুমেন্টস পাইনি, দেখছি তারা নাকি একটা প্রেস বিবৃতি দিয়ে ওয়েবসাইটে সব মেমোরেন্ডাম সাবমিটের কথা বলেছেন। আচ্ছা বলুন তো, এর পূর্বে স্বাধীনতার পরবর্তীকাল থেকে শুধু পশ্চিমবঙ্গে নয়, ভারতবর্ষেও পশ্চিমবঙ্গে যে 6টা পে কমিশন হয়েছে, সেখানে প্রত্যেকটা পে কমিশনে কর্মচারীদের প্রতিনিধি থেকেছেন। পে কমিশনটা কাদের জন্য? সরকারি কর্মচারীদের জন্য। তো তাহলে তাদের কোনো এক্সপার্ট ব্যক্তি থাকাটা প্রয়োজন। এই সপ্তম বেতন কমিশনে কর্মচারীদের প্রতিনিধি নেই। আমরা রাজ্য কোঅর্ডিনেশন কমিটির পক্ষ থেকে অর্থ দপ্তর দৃষ্টি আকর্ষণ করেছি যে কর্মচারীর প্রতিনিধি নেই, তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের নয়, জেসিএম স্টাফ সাইট পশ্চিমবঙ্গ তৈরি করতে হবে, জয়েন্ট কনসালটেটিভ মেশিনারি, যাতে একতরফাভাবে কর্মচারীদের উপর কোনো কিছু চাপিয়ে না দেওয়া হয়। কর্মচারীদের মতামত, সংগঠনগুলোর মতামত, দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে 100 বছর 100 বছর ধরে সংগঠনগুলো আছে, 600-র ওপর ক্যাডার নিয়ে সংগঠন আছে, তাদের মতামত নেওয়া প্রয়োজন। এবং সেটা ওয়েবসাইটে আপলোডের মধ্য দিয়ে হবে না, ফিজিক্যাল ইন্ট্রোডাকশনের ব্যবস্থা অর্থ দপ্তরকে, সপ্তম বেতন কমিশনকে সেটা করতে হবে। এই দাবি আমরা রেজ করেছি। এবং এই যে পে কমিশন গঠন হলো না, সবে কমিশন গঠন হলো, বিচার্য বিষয় পে কমিশনের অধীন, সেখানে পিএফআরডি এর চেয়ারপারসন এসে এখানে প্রেস কনফারেন্স করলে বললেন যে পশ্চিমবঙ্গে পেনশনটা এখনো বেসরকারীকরণ হয়নি, পিএফআরডি অ্যাক্টের অধীন হয়নি, এটাকে দ্রুত কার্যকরী করতে হবে। উনি কি পে কমিশনের মেম্বার? তাহলে সরকার কি করে তাকে এন্টারটেন করলেন? যেটা পে কমিশনের বিচার্য বিষয়। পে কমিশনের বিচার্য বিষয়ের মধ্যে টার্মস অ্যান্ড কমিশনে রেফারেন্সে রাজ্য সরকার নোটিফিকেশনে বলেছে মহার্ঘ ভাতাটা কিভাবে দেওয়া হবে পে কমিশন বিচার করবে। আরে এটা তো সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট ক্যাটাগরিক্যালি বলে দিয়েছে, অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুযায়ী লিগালি এনফোর্সেবল রাইট কর্মচারীদের। তাহলে অর্থ দপ্তর পে কমিশনকে শর্ত দিচ্ছে নতুন করে পে কমিশনের মহার্ঘ ভাতা কি হবে না হবে পে কমিশন বিচার করুক। পে কমিশনের এখতিয়ারে পড়ে এটা, যেখানে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে। ভারতবর্ষের সংবিধান কি উঠে গেছে? না, পশ্চিমবঙ্গের জন্য নতুন করে সংবিধান লেখা হবে। ফলে তার বিরুদ্ধে আমরা আছি। সেখানে দাঁড়িয়ে সেই ধরনের পদক্ষেপ যদি রাজ্য সরকার নেন, বিগত দিনের সরকার নেওয়ার চেষ্টা করেছিলেন, ধর্মঘট করে আমরা সরকারকে সবক শিখিয়ে দিয়েছি। আমরা সবক শেখাতে জানি। আমাদের মূল দায়িত্ব ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা, তাকে মান্যতা দেওয়া। সেই মান্যতা যদি রাজ্য সরকার দেন, ওয়েল অ্যান্ড গুড। যদি না দেন, তাহলে তার জন্য বিকল্প যা পথ
রাস্তা, লড়াইয়ের রাস্তা, গণতান্ত্রিক প্রক্রিয়ার রাস্তা, সেই রাস্তা আমরা বুঝে নেব।